বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি লাউ দিয়ে মুগ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব, তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো শুরু করা যাক, লেট আস স্টার্টেড। কড়াইতে প্রথমে পরিমাণ মতো তেল নিয়ে নিব, একটু বেশি তেল নিব যেহেতু মাংস রেসিপিতে আসলে একটু তেল দিলে ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা, বাকিগুলো আমি বেটে দিব, এই জন্য জাস্ট শুধু এগুলাই দিলাম। এগুলোকে একটু হালকা লালচে করব। তেলের সাথে দিলে তেজপাতার গন্ধটা পেঁয়াজের সাথে ছড়াই যায়, তখন খেতে অনেক ভালো লাগে, টেস্টটাও আর ফ্লেভারটা অনেক দারুণ আসে। তো এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম আদা বাটা 2 টেবিল চামচ, তারপর দিয়ে দিলাম জিরা 1 টেবিল চামচ। এগুলোকে এখন ভালো করে নেড়ে ছেড়ে কষাবো যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধগুলো চলে যায়। অবশ্যই মশলা ভালো করে কষাতে হবে, বিশেষ করে আদা রসুন এগুলো, নাহলে টেস্ট ভালো আসে না। মশলা যত কষাবেন তত টেস্ট ভালো আসে। তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে, দেখতেছেন তেল তেলা হয়ে গেছে। যখনই বুঝবেন এরকম তেল উপরে উঠে আসছে তখনই বুঝতে পারবেন মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে দারচিনি এলাচ কিছু ইউজ করি নাই, এগুলো আমি পরে ইউজ করব, বেটে দিব তাই। এখন এগুলাকে ভালো করে কষাবো। কষানোর পরে আমি মুরগির যে হাঁটিগুলো নিয়েছি, হাড়গুলা, ওগুলো আমি নিয়ে নিলাম। তো তরকারি কম, সবজি কম, তাই অত নিই নাই। এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে কষাবো যাতে হাড়গুলার ভিতরে মাংসগুলো মশলা ঢুকে যায়। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে আসছে। এখন আমি একে লাউগুলা দিয়ে দিব। লাউগুলাকে আমি এরকম গোল গোল করে কাটছি, যার যেভাবে পছন্দ সে সেভাবে কেটে নিতে পারেন। আমি একে সবগুলো লাউ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মুগ ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, নাহলে কিন্তু সিদ্ধ হবে না। এখন এগুলোকে নেড়ে ছেড়ে দিব যাতে মশলা সব কিছুর সাথে অ্যাড হয়ে যায়। এখন আমি, যেহেতু আমার সবগুলা একসাথে হয়ে গেছে, আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব কষানো পর্যন্ত। তো আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানি একদম শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু ডাল, সেহেতু একটু পানি বেশি দিবেন। এই যে আমার দারচিনি এলাচ বাটা, আর হচ্ছে যে আমি দিয়ে দিলাম আস্ত মরিচ। মরিচটা তেলের সাথে দিলে কি হয়, মরিচটা চুপসে যায়, ভাজা ভাজা হয়ে যায়, এটা আমার একদম ভালো লাগে না। আমি সবসময় গরুর মাংস, মুরগির মাংস সব কিছুর সাথে কাঁচামরিচটা একটু পরেই দিই। আমি পোলাওর সাথেও পরে দিয়ে দেখবেন মরিচটা আস্তে আস্তে থাকে, দেখতেও ভালো লাগে। এখন আমি ঢাকনা উল্টিয়ে নেড়ে ছেড়ে দিব, নেড়ে ছেড়ে দিয়ে আর কিছুক্ষণ রাখবো, কারণ এটা যখন চুলা অফ করে দিব তখন ডালটা আপনার একেবারেই মানে পানিটা একেবারে কমে যাবে, কারণ ডাল অনেক পানি খাবে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর আমার সাথে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।